কলিযুগের শেষ প্রহর। পৃথিবী তখন নিজের পাপের ভারে কাঁপছে। মানুষ ভুলে গেছে ধর্ম, সত্য আর মানবতা। তখনই শুরু হলো ধ্বংস। হিমালয়ের এক অজানা গুহায় এক অমর যোদ্ধা ধ্যানমগ্ন। তিনি আর কেউ না, তিনি হলেন অশ্বত্থামা। হঠাৎ তার কপালের ক্ষত আবার রক্ত ঝরাতে শুরু করল। এরই মাঝে মাটি কেঁপে উঠল, গুহা ফেটে আগুন বেরিয়ে এলো। সেই আগুনের ভেতর থেকে আবির্ভূত হলেন বিধ্বংসীরূপে স্বয়ং মা কালী। ভীত হয়ে অশ্বত্থামা প্রশ্ন করলেন, মা, এই অশুভ শক্তি, এই আগুন, এটা কি প্রলয়ের সূচনা? আমি যুগের পর যুগ যুদ্ধ দেখেছি, ধ্বংস দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর শক্তি কখনো অনুভব করিনি। মা তার প্রশ্নের উত্তরে বললেন, প্রলয় নয়, এটা শুদ্ধি। মানুষ নিজের পাপ দিয়ে নিজের বিচার নিজেই ডেকে এনেছে। যারা সত্যের পথে অটল তারা বাঁচবে, আর যারা অধর্মে ডুবে আছে তারা নিজেদের আগুনেই শেষ হবে। ঠিক তখনই আকাশ হঠাৎ ফেটে গেল। এক বিশাল অগ্নিচক্র ঘুরতে শুরু করল, যেন পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর তখনই দেখা গেল সাদা ঘোড়ার পিঠে তলোয়ার নিয়ে ধেয়ে আসছেন কলিযুগের নায়ক ও শ্রী বিষ্ণুদেবের শেষ অবতার কল্কি। এরপরেই শুরু হবে ধ্বংসলীলা, আর হবে কলিযুগের অবসান।